আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শেখ, আমার প্রশ্ন ছিল, অনেক আলেম বলছেন জাকাতুল ফিতরার টাকা দিয়ে আদায় করা জায়েজ, এটা কতটুকু শরীয়ত সম্মত? ইনশাআল্লাহ বিস্তারিতভাবে জানিয়ে ব্যতীত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্ন এসেছে, অনেক আলেম ফিতরাতে টাকা দিয়ে আদায় করা জায়েজ বলেছেন। সুপ্রিয় ভাই বোন, আমি আমার একাধিক আলোচনায় আপনাদের সম্মুখে এ কথা বলেছি। জায়েজ না জায়েজের প্রসঙ্গটি মূলত তাবেঈদের যুগ থেকেই চলে আসছে, সালাফদের যুগ থেকেই চলে আসছে। ফিতরাতে টাকা পয়সা দেওয়া যাবে কি যাবে না। সহিহ মুসলিমের ভাষ্যকার ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাম ইউজিজ আম্মাতুল ফুকাহা ইখরাজাল কিমাহ ওয়া আজাযাহু আবু হানিফা। সহিহ মুসলিমের ভাষ্যকার ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ শারহ নওয়াবীতে বলছেন যে সিংহভাগ ফকিহ ইসলামী চিন্তাবিদ ফিতরাতে অর্থ দেওয়া, টাকা পয়সা দেওয়াটাকে নাজায়েজ বলেছেন, আর ইমাম আবু হানিফা জায়েজ বলেছেন। বিষয়টি একটু বোঝার প্রচেষ্টা করবেন। যেমন আমাদের পশ্চিমবাংলার কিছু ব্যক্তি এই বিষয়টাকে এভাবে উত্থাপন করার প্রচেষ্টা করছেন যে খাদ্যশস্য দেওয়া উত্তম, টাকা দেওয়া জায়েজ। কিন্তু এখানে উত্তম আর অনুত্তমের ব্যাপার না, এখানে জায়েজ আর নাজায়েজের ব্যাপার। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন যে সিংহভাগ ফকিহ, সিংহভাগ ইসলামী চিন্তাবিদ, সিংহভাগ ইসলামী গবেষক বলছেন ফিতরাতে টাকা পয়সা দেওয়া নাজায়েজ। উত্তম আর অনুত্তমের ব্যাপার না। যদি উত্তম আর অনুত্তমের ব্যাপার হতো তাহলে মূলত এতটা আমি কথাই বলতাম না এই প্রসঙ্গে। আমি একজন সাধারণ ব্যক্তি। জি, ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন বিশ্বে 4 জন ইমামের অনুসরণ করা হয়ে থাকে। সুপ্রিয় ভাই এবং বোন, বিশ্বে 4 জন ইমামের অনুসরণ করা হয়ে থাকে। তার মধ্যে তিন জন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি এবং ইমাম মালিক, তিন জন ইমাম বলেছেন খাদ্যশস্যের পরিবর্তে অর্থ দেওয়া না জায়েজ। একজন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন জায়েজ। বিংশ শতাব্দীর 3 জন শ্রেষ্ঠতম মুহাদ্দিস, আমার জানা মতে সারা পৃথিবীর শ্রেষ্ঠতম 3 জন মুহাদ্দিস বিংশ শতাব্দীর, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, আল্লামা ইবনুল উসাইমিন রাহিমাহুল্লাহ, এই 3 জন ফকিহ এবং মুহাদ্দিসই বলেছেন যে জাকাতুল ফিতরে টাকা পয়সা দেওয়া নাজায়েজ। সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ তারাও বলেছেন ফিতরাতে টাকা পয়সা দেওয়া নাজায়েজ। তাহলে টাকা পয়সা দেওয়ার বিষয়ে জায়েজ নাজায়েজের ব্যাপারে ওলামায়ে কেরামদের মধ্যে, ইসলামী চিন্তাবিদদের মধ্যে, ইসলামী ফকিহদের মধ্যে মতানৈক্য স্পষ্ট। কেউ বলছেন জায়েজ, কেউ বলছেন নাজায়েজ। নাজায়েজ যারা বলছেন এদের সংখ্যাটা অনেক বেশি। এ তো কোনো ব্যক্তি এরকম একজন করে টেনে হেঁচড়ে এরকম নিয়ে আসে, যারা বলে যে সমস্ত ফকিহ বা ইমাম বা ওলামায়ে কেরাম যারা বলেছেন অজুর বশত, কারণবশত, প্রয়োজনে টাকা পয়সা দেওয়া যেতে পারে, তাদের কথাটাকেও জায়েজের ফতোয়াতে কিছু ব্যক্তি নিয়ে আসে। তার কারণ তাদের তো আর পক্ষে বেশি আলেম নেই যারা এরকম জায়েজ বলেছেন ফিতরাতে টাকা পয়সা দেওয়া। না জায়েজ যারা বলেছেন এদের সংখ্যাটা অনেক অনেক বেশি, যেমন ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন। তো শরীয়তি কারণে, ওজরে কারণবশত টাকা পয়সা দেওয়া যারা জায়েজ এইরকম বলেছেন, এই কথাটাকে সাধারণভাবে জায়েজের পক্ষে নেওয়াটা এটা হচ্ছে একটা মূর্খামি। যেমন কারণবশত ব্যক্তির ওপরে জুমার নামাজ ফরজ নয়, কারণবশত কোনো ব্যক্তি জুমার পরিবর্তে জোহরের নামাজ পড়তে পারে। যেমন সফর একটা কারণ, কোনো ব্যক্তি সফর করলো তো তার উপরে জুমার নামাজ ফরজ নয়, জুমার পরিবর্তে সে ব্যক্তি জোহরের নামাজ আদায় করবে। এখন সুস্থ সাবালক অবস্থায় কোনো পুরুষ যদি বাড়িতে বসে থেকে ক্রয় বিক্রয় করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে জুমার নামাজ ছাড়ে, তাহলে এটা কারণ, এটা প্রয়োজন। বলছে কাস্টমার আছে ওদেরকে বিদায় করে দিয়ে, এটা প্রয়োজন।
যেমন করোনাকালে আমরা জুমার নামাজের পরিবর্তে জোহর পড়লাম বাড়িতে, ঈদের নামাজ পড়লাম বাড়িতে, এটা হচ্ছে একটা কারণ, এটা হচ্ছে একটা কারণ। আর সাধারণভাবে তাদের নিকটে বলছেন যে খাদ্যশস্য দেওয়া ওয়াজিব, তাহলে খাদ্যশস্য দেওয়া উত্তম না, খাদ্যশস্য দেওয়া হচ্ছে ওয়াজিব, এটা পৃথিবীর সিংহভাগ আলেম বলেছেন। টাকা পয়সা যারা দেওয়া জায়েজের পক্ষে বলেছেন, তারা এই কয়েকজন বাদ দিয়ে অন্যান্য যারা বলছেন খাদ্যশস্য দেওয়াটা হচ্ছে ওয়াজিব, অপরিহার্য, খাদ্যশস্যের পরিবর্তে টাকা পয়সা দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, এখন অবধি আমরা যে প্রশ্ন শ্রবণ করলাম সেটা আমাদের কাছে প্রশ্নটা প্রস্ফুটিত হয়েছে। আলহামদুলিল্লাহ, সাহেবকে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কেনার জন্য হায়াতে তয়্যিবা আশা করব। জাযাকুমুল্লাহ খায়র, শুকরিয়া, বারাকাল্লাহু ফি ইলমিক ওয়া আমালিক ওয়া হায়াতিক ওয়া সিহাতিক। এর সাথে সাথে আমাদের আরেকটি প্রশ্ন আছে সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমার আপনার কাছে প্রশ্ন ছিল জাকাতুল ফিতরা, যেটা এখানে এই প্রশ্নে অবশ্য হয়ে গেছে, তার সাথে সাথেও যেহেতু প্রশ্ন এসে করতে হবে, জাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করব নাকি শস্য দিয়ে, বিস্তারিতভাবে জানাবেন। এই প্রশ্নটা তো চলে এসেছে যে টাকাটা জাকাতুল ফিতরের খাদ্য না টাকা, বুঝতে পেরেছেন? এই প্রশ্ন চলে এসেছে জাকাতুল ফিতর খাদ্য না টাকা দিয়ে আদায় করার প্রসঙ্গটা। অবশ্যই এখানে আর একটু বলে দিই, জনগণের সুবিধার্থে এবং যাতে জনগণ বিভ্রান্তি থেকে বাঁচতে পারে সেই লক্ষ্য এবং উদ্দেশ্যে যারা বিভ্রান্তি থেকে বাঁচতে চায়, সুপ্রিয় ভাই এবং বোন, কথা স্পষ্ট, আপনারা অবগত হলেন আমার এই আলোচনাতে যে জাকাতুল ফিতরে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে ওলামায়ে কেরামদের মধ্যে মতানৈক্য রয়েছে, মতভেদ রয়েছে। সিংহভাগ ফকী, অধিকাংশ ইসলামী চিন্তাবিদ, অধিকাংশ ফকী তারা বলেছেন নাজায়েজ, কিছু ফকী বলেছেন জায়েজ, আর সেই থেকে অব্যাহত ধারা জায়েজ আর নাজায়েজের প্রসঙ্গ চলে আসছে। তো জায়েজ এবং নাজায়েজের এ ধারা কি অব্যাহত চলতে হবে না ইসলামে, তার কোনো সমাধান আছে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্য আমরা যারা সমাধান চাই তাদের নিকটে সমাধান আছে, আর যারা মতভেদে লিপ্ত থাকতে চায় তাদের জন্য মতভেদ এবং মতভেদে লিপ্ত থাকাটা কোরআন এবং সুন্নাহ থেকে অনেক দূরের ব্যাপার। তার কারণ আল্লাহ তাআলা স্পষ্টভাবে পবিত্র কোরআনে বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যখন কোনো বিষয়ে তোমাদের মধ্যে আপোষে বিরোধ হবে, যখন তোমাদের মধ্যে আপোষে কোনো বিষয়ে বিরোধ হবে, ফাইন তানাযাতুম ফি শাইইন, কোনো বিষয়ে যখন বিরোধ যখন হবে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তখন তোমরা তা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরিয়ে দাও যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হও। উল্লেখ এর আগের আয়াত থেকে এটা পড়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে আর জনগণের বুঝতে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা অর্থাৎ ইসলামী শাসক। কেউ কেউ বলেছেন এখানে ওলামায়ে কেরাম, যেহেতু তারাও সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করেছেন, তো ইসলামী শাসক হোক অথবা ওলামায়ে কেরাম নির্দেশদাতা, কতক্ষণ পর্যন্ত এদের আনুগত্য করা যাবে? ইসলামী শাসক বা আলেম ওলামা, ইমাম, মুজতাহিদ, মুফতি, এদের কতক্ষণ পর্যন্ত আনুগত্য করা যাবে? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যতক্ষণ পর্যন্ত কোনো বিষয়ে মতভেদ না হবে, যখনই কোনো বিষয়ে মতভেদ হয়ে যাবে তখন সমস্যার সমাধান করতে হবে পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা। যদি কেউ আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের জন্য অপরিহার্য হচ্ছে আল্লাহ এবং সুন্নাহর দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রত্যাবর্তন করা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করা। আর কোরআন এবং সুন্নাহ দ্বারা, এবার বলুন টাকা পয়সা প্রমাণিত না খাদ্য প্রমাণিত? কোরআন এবং সুন্নাহ দ্বারা সকলের ঐক্যমতেই খাদ্য প্রমাণিত, টাকা পয়সা না। যেমন কাফারা প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যে সমস্ত
বার্ধক্যজনিত, যে সমস্ত পুরুষ ও মহিলা বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে সক্ষম নয়, তারা একজন মিসকিনকে খাদ্য প্রদান করবে। তো খাদ্য প্রদানের প্রসঙ্গে এখানে বলছেন খাদ্য প্রদান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বলছেন ওয়ার্ধসা গম। মুহরিমের কাফফারা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা ছাগল জবাই করবে অথবা 3 দিন রোজা রাখবে অথবা 6 জন মিসকিনকে 3 সা খেজুর প্রদান করবে। কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তাহলে 3 সা খেজুর মানে অর্ধসা করে খেজুর, তাহলে অর্ধসা খেজুর কাফফারা হিসেবে অর্ধসা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কাফফারা হিসেবে অর্ধসা গম। তাহলে এখানে খেজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গম বলেন। গম এবং খেজুর এখানে সমান। বাদায়ুস সানাতে হানাফিরা উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাফফারা হচ্ছে অর্ধসা গম। তাহলে অর্ধসা গম আর সহিহ মুসলিমের বর্ণনা কি অর্ধসা খেজুর। তাহলে গম আর খেজুর সমান, এখানে গম আর খেজুর সমান। হানাফিরা এ বিষয়ে একমত যে কাফফারার ক্ষেত্রে অর্ধসা গম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে কাফফারার ক্ষেত্রে অর্ধসা গম, কিন্তু ফিতরার ক্ষেত্রে 1 সা খাদ্য। ফিতরার ক্ষেত্রে 1 সা খাদ্য। তাহলে ফিতরার ক্ষেত্রে 1 সা এবং খেজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফফারার ক্ষেত্রে অর্ধসা বলেছেন। যদিও হানাফিরা খেজুরকে 1 সা বলেছেন, কিন্তু হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপন্থী, ফলে তা গ্রহণযোগ্য নয়। তাহলে অর্ধসা সালেহ বিন ফাউজান হাফিজাহুল্লাহ সৌদি আরবের বিখ্যাত মুফতি, আন্তর্জাতিক বিখ্যাত মুফতি, তিনি বলছেন আল্লাহ তাআলা কাফফারার ফিদিয়ার কাফফারা হিসেবে, রোজাদারের কাফফারা হিসেবে আল্লাহ তাআলা কোরআনে খাদ্য তোয়াম উল্লেখ করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোয়াম খাদ্য বলেছেন, অতএব টাকা পয়সা দেওয়া বৈধ নয়। আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন ব্যক্তি মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, তিনি আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন ব্যক্তি, তিনি বলছেন যাকাতুল ফিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে টাকা পয়সা দেওয়া প্রমাণ নেই, এমনকি কোনো সাহাবী থেকেও প্রমাণ পাওয়া যায় না, এমনকি কোনো সাহাবী থেকেও প্রমাণ পাওয়া যায় না। মাকাবুল ইসলাম সুয়াল ও জবাব। তাহলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিরা বলছেন যে খাদ্য শস্যই দিতে হবে, টাকা পয়সা দেওয়া যাবে না। টাকা পয়সা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেওয়ার ব্যাপারটা নাই, সাহাবী থেকেও তার কোনো প্রমাণ নেই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিরা বলছেন। আমাদের উভয় বাংলার সম্মানিত ব্যক্তি, শুধু উভয় বাংলা বলে বরং আরো এখানে তার মর্যাদাকে খাটো করা হবে। সারা পৃথিবীর যে কোনো ব্যক্তিরাই তাকে চেনেন, যে কোনো ভাষাভাষী লোকেরা জানেন, তাকে চরম শ্রদ্ধা করেন। তিনি হলেন আমাদের ফজলাতুল শেখ আব্দুল হামিদ আল ফৈজি আল মাদানী হাফিজাহুল্লাহ, যিনি শতাধিক বইয়ের লেখক। তিনি সাধারণত বিতর্কে জড়াতে চান না, অত্যন্ত শান্ত এবং ভদ্র। ইতিমধ্যে শতাধিক বই লিখে ফেলেছেন, খুবই গুরুত্বপূর্ণ। অনেক মানুষ তার বই পড়ে শিরক ও বেদাতের কুসংস্কারাচ্ছন্ন জীবনযাপন থেকে তারা তৌহিদের দিকে ফিরে এসেছেন, সুন্নাহর দিকে ফিরে এসেছেন। তারও একটি বই আছে সিয়াম রমাদান। তিনি স্পষ্টভাবে সেখানে উল্লেখ করেছেন যে যাকাতুল ফিতরে খাদ্য শস্যই দিতে হবে, টাকা পয়সা দেওয়া যাবে না। তাহলে এখানে এই বিষয়টা আরো একটু স্পষ্ট করে দিতে চাই যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিরা বলছেন যে খাদ্যশস্য দিতে হবে, এই খাদ্য দিতে হবে ফিতরাতে, টাকা পয়সা দেওয়া জায়েজ নয়। আর আমাদের তথা কিছু আলেম সে কিছু উর্দু ভাষী বা কিছু আরবি ভাষী আছে, কিছু বাংলা ভাষী, এরা এরকম বলেন যে না, সাহাবী থেকে ফিতরাতে টাকা পয়সা দেওয়ার প্রমাণ আছে। এর জন্য তারা দুটো আসার পেশ করে থাকেন। একটা হচ্ছে আবু ইসহাক সাবির, তিনি বলছেন আদরাকতুহুম, আমি তাদেরকে পেয়েছি। এদের জালিয়াতি লক্ষ্য করুন, এরা এখানে নিজের পক্ষ থেকে ঢুকিয়ে দিচ্ছেন ইয়ানি সাহাবি। আবু ইসহাক বলছেন যে আমি সাহাবিদের পেয়েছি। আবু ইসহাক নিজে বললেন না আমি সাহাবিকে পেয়েছি, হুম বললেন। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন।
আবু ইসহাক সাহাবী তৃতীয় স্তরের মুদাল্লিস রাবি। মুদাল্লিস তৃতীয় স্তরের মুদাল্লিস রাবির তাৎপর্য হলো যে এই মুদাল্লিস রাবি যদি আন দিয়ে হাদিস বর্ণনা করেন আর কোনো সূত্রে তার শ্রবণ সাব্যস্ত না থাকে, অথবা সেই হাদিসের যদি শাওয়াহিদ বা তার যদি মুতাবাআত যদি না থাকে গুরুত্বপূর্ণ, তাহলে সেই হাদিস তার বর্ণিত সেই আন দিয়ে হাদিস গ্রহণযোগ্য না, তার এককভাবে বর্ণিত আন দিয়ে হাদিস গ্রহণযোগ্য না। তা আবু ইসহাক সাহাবী যদি আন দিয়ে কোনো সাহাবীরও নাম নিতেন, আন শব্দের পরে কোনো সাহাবীরও নাম নিতেন, তাহলেও তো সেটা জয়ীফ হতো। আর সেখানে তো হুম বলেছেন, কারো নামই নেয়নি, তো কে তারা? সাহাবী, তাবেঈ না অজ্ঞাত ব্যক্তি? তাহলে এবার কারায়েন দেখতে হবে, কারায়েন। সুতরাং দারিয়াবাদের প্রিন্সিপাল জাফর আবু আনোয়ারুল হক আল হিন্দি আল মাদানী, তো এই দারিয়াবাদের বিখ্যাত আলেম, তিনিও আবু তাহের সালাফি আল মাদানী হাফিজাহুল্লাহ আব্দুলপুর মাদ্রাসার, তিনি নিজেই একজন শাইখুল হাদিস। আর তারপরে তিনি নিজে প্রশ্ন করেছিলেন এই বিষয়টা জানার পরও, তিনি নিজে ফোন করেছিলেন দারিয়াবাদের এই মুফতি সাহেবকে। তিনি দিয়েছিলেন খাদ্যশস্যের পরিবর্তে টাকা পয়সা দেওয়া জায়েজ নেই। যেসব এ থেকে এটাও স্পষ্ট, যেসব ব্যক্তিরা এরকম বলে যে ফেজি সাহেব আসলে মাদ্রাসায় পড়ান না, তো এর জন্য বলছেন। তো মাদ্রাসার যারা আলেম, যে আমাদের এলাকার আশরাফুল হক রহমানী হাফিজাহুল্লাহ এবং আবু তাহির সালাফি হাফিজাহুল্লাহ মাদ্রাসায় পড়াচ্ছেন, যে আশ্চর্য লাগছে কিছু ব্যক্তি বদরুদ্দোজা নদভী হাফিজুল্লাহর মতো ব্যক্তি বলেন ফেজি সাহেব আসলে হাদিস পড়ছেন, মাদ্রাসায় পড়াননি। যে বদরুদ্দোজা নদভী হাফিজাহুল্লাহ সাহেব মাদ্রাসায় যদি পড়াতাম, তাহলে শিরক ও বেদাতের যারা শিরক ও বেদাতকে যারা প্রশ্রয় দিচ্ছে, এদের আরো অবস্থা টাইট হয়ে যেত। জি, এদের আরো অবস্থা টাইট হয়ে যেত যদি আমি মাদ্রাসায় যদি পড়াতাম। যে এই জাকাতে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, জাকাতুল ফিতর সম্পর্কে যখন মাসিক সরল পথ পত্রিকায় যখন লিখেছিলাম জাকাতুল ফিতর প্রসঙ্গে, তখন মাদ্রাসার শিক্ষক আমাকে ফোন করে বলেছিলেন যে আপনাকে হত্যা করব। আমি বললাম কেন? বলেছিলেন যে এই জাকাতুল ফিতর প্রসঙ্গে আপনি লিখলেন কেন? আমি বলেছিলাম জাকাতুল ফিতর প্রসঙ্গে আমি যা বুঝেছি লিখেছি। যদি আপনারা মনে করেন যে আমি ভুল লিখেছি, তাহলে আপনারা প্রবন্ধ লিখে পাঠান, মাসিক সরলপথ পত্রিকায় ছেড়ে দেবো, এবং চিহ্নিত করবেন কোন কোন জায়গায় আমি ভুলটা করেছি। আপনার অভিযোগটা বাস্তব না অবাস্তব, মানে অভিযোগটা বিভিন্ন জায়গায় করতে পারে, নিজের বুঝ অনুযায়ী সে অভিযোগ করতে পারে, কিন্তু অভিযোগটা আসলে সঠিক না বেঠিক এটাও তো মূল্যায়ন করতে হবে। তো আপনি লিখে পাঠান, যদি আপনার অভিযোগ যদি সত্য প্রমাণিত যদি হয়, তাহলে ইনশাল্লাহ আপনার প্রবন্ধ ছেপে দেবো এবং আমি প্রত্যাহার করে নেবো আমার কথা যে আমি ভুল লিখেছিলাম। এখন আমি বলছি আমি আমার কথাকে প্রত্যাহার করে নেব। আলোচনায় আসুন, বসুন, সমস্যার সমাধান হয়ে যাবে, জনগণ বিভ্রান্ত থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো সেই আলেম বলেছিলেন সেদিন মাদ্রাসায় যিনি শিক্ষকতা করতেন, আমি কি বলছি আপনি ভুল বলেছেন, আপনি কি ভুল লিখেছেন, এ কথা আমি বলেছি? আপনার জন্মের আগে থেকে জানতাম আপনি যা লিখেছেন, কিন্তু তা ছিল আরবিতে, আপনি বাংলায় লিখলেন কেন? বাহ, মাদ্রাসার আপনি শিক্ষক, মাদ্রাসায় পড়াচ্ছেন বলে কত চমৎকার কথা। আরবিতে ছিল, জনগণ জানতো না, ভালো ছিল, আপনি বাংলায় লিখলেন কেন? আমি বাংলায় লিখে আমি বাংলায় বলে এটা আমি অপরাধ করে দিয়েছি, হত্যা করবেন। আমি সেদিন বলেছিলাম যে আপনি হত্যা করতে পারলে আপনি হত্যা করবেন, যে কোনো পরোয়া করি না। অবশ্য তার নামও জেনে গিয়েছিলাম, মানে তাজাম্মুল হক সালাফি হাফিজাহুল্লাহ, সেই কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে তার কাছে জালসার ডেট নিব বলে তিনি তাকে ফোন করেছিলেন, যে আপনার ফোন করে জিজ্ঞেস করছেন আপনার নামটা, বলে কেন? বলে জালসার ডেট নেব। তারপরে তখন জালসার নাম তার নামটা বলে দিয়েছেন। নাম আমি প্রকাশ করছি না, আল্লাহ তাআলা হেফাজত করুক। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদেরকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক। একটা বিষয় এখানে না বললে নয়, আসলে মুচকি হাসাটা ইমানের পরিপন্থী না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন, জি জি, কান্নাও করতে হবে, লোককে দেখিয়ে কান্না না, লোকের সামনে মুচকি হাসতে হবে, আর কান্না করতে হবে আল্লাহর সামনে নির্জনে। জি, একজন এটাও আবার আমার অভিযোগ করেছে যে হেসে হেসে বলে, তো হেসে হেসে বলবো না তো কেঁদে কেঁদে বলবো? আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম বিজয়ী হবে, পরাজিত হবে না।
ইসলামের অনুসরণ করবে তোমাকে নিয়ে ইসলাম বিজয়ী হবে, আর যদি তুমি ইসলামের বিরুদ্ধাচরণ করবে তোমাকে ছাড়াই ইসলাম বিজয়ী হবে, কিন্তু ইসলাম কখনো পরাজিত হবে না ইনশাআল্লাহ। শুকরিয়া জাযাকুমুল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা শাইখের মুখ থেকে যে বিষয়টা নিয়ে শুনছিলাম সেটা স্পষ্ট হলো, জাকাতুল ফিতরা টাকা দিয়ে আদায় করা জায়েজ নয়, খাদ্যদ্রব্য অথবা খাদ্যশস্য দিয়ে আদায় করতে হবে। শুকরিয়া জাযাকুমুল্লাহ খায়ের। ইতিপূর্বে আর একটি প্রশ্ন আছে শাইখের কাছে আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাকাতুল ফিতরা আরেকটা বিষয় উমারের কে কে বলছে উমার ওটা কেউ কেউ বলছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকেই ফিতরাতে টাকা পয়সা দেওয়ার বিষয়টি চলে আসে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতরাতে টাকা পয়সা নিয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতরাতে টাকা পয়সা নিয়েছিলেন। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ জানলেন না, মদিনার ইমাম মালিক, ইমাম শাফি যারা হাদিসের মহাপণ্ডিত জানলেন না, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি জানলেন না, ইমাম ইবনে বাজ, ইবনুল উসাইমিন তারা জানলেন না, জি ইমাম নওয়াবী সিংহভাগ ফকিহ তারা অবগত হলেন না। আজকে কিছু ব্যক্তি বলছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতরাতে টাকা পয়সা নিয়েছিলেন। অবশ্যই এই কথাটি প্রথম আবু উবাইদ তিনি বলেছেন, 3য় হিজরি শতাব্দীতে তিনি মৃত্যুবরণ করেছেন আবু উবাইদ রাহিমাহুল্লাহ। আসলে বিষয়টি এই ধরনের যে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ বলছেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন তখন কিছু মুহাজির বললেন যে আমরা আমাদের গোলামদের পক্ষ থেকে প্রতি বছর 10 দিরহাম দিব, 10 দিরহাম দেওয়াটাকে আমরা পছন্দ করছি। সাঈদ ইবনুল মুসাইয়িবের সাথে সাক্ষাৎ আবু উবাইদ রাহিমাহুল্লাহর হয় নাই। সাঈদ ইবনুল মুসাইয়িব এ কথা বলেননি যে এটা ফিতরাতে ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এ কথা বলেননি, বরং আবু উবাইদ তিনি বলেছেন যে এটা ফিতরাতে ছিল। তাহলে পরে অনেক পরে বললেন আবু উবাইদ আসলে কি এটা ফিতরাতে ছিল? এটা কি ফিতরাই? 10 দিরহাম আমাদের গোলামের পক্ষ থেকে, কিছু মুহাজির বললেন আমাদের গোলামের পক্ষ থেকে 10 দিরহাম দেব। আমি এজন্য এর আগের বক্তব্যে বলেছিলাম যে আগে আপনারা নির্ধারণ করুন যারা বলছেন যে ফিতরাতে টাকা পয়সা দেওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দিরহাম এবং দিনার ছিল, প্রয়োজন ছিল, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরে দিরহাম এবং দিনার অর্থাৎ টাকা পয়সা দিতে বলেননি। দেওয়ার কোনো প্রমাণও নেই, একটা জাল হাদিসও নেই। যখন এ কথা বলছি তখন তারা বলছেন আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তখন 1 দিরহামে অনেক খাদ্যশস্য পাওয়া যেত। মানে দিরহাম ছোট ছিল না, দিরহাম ছোট ছিল না যাতে 100 খাদ্যশস্যর পরিমাণ হবে, 100 খাদ্যের পরিমাণ হবে, 100 খাদ্যের পরিমাণ হবে একটা দিরহামে। এই ধরনের কোনো দিরহাম, এই ধরনের কোনো মুদ্রা ছিল না, যে এই ধরনের কোনো মুদ্রা ছিল না। আর ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কয়েক বছর পরেই যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, মাত্র কয়েক বছর পরে, আর তখনই মানে খাদ্যশস্য এত সস্তা হয়ে গেল, খাদ্য এত সস্তা হয়ে গেল যে 10 দিরহাম। ফের নিজেদের পক্ষ থেকে বললেন, নিজেদের গোলামের পক্ষ থেকে বললেন কেন? নিজেদের পক্ষ থেকে কেন বললেন না? আমরা আমাদের পক্ষ থেকে ফিতরা দেবো এ কথা কেন বললেন না? বিষয়টা বোঝার প্রচেষ্টা করুন। বলছেন যখন খলিফা হলো, কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সাঈদ ইবনুল মুসাইয়িব বলছেন যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হন তখন সাঈদ ইবনুল মুসাইয়িবের জন্মই হয়নি, জন্মই হয়নি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের 2 বছর পরে তার জন্ম। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের 2 বছর পরে তার জন্ম হলো,
কেউ কেউ বলছেন সাঈদ ইবনুল মুসাইয়িবের মুরসাল, মানে যদিও সাক্ষাৎ হয়নি তো সেটা গ্রহণযোগ্য। তো সাঈদ ইবনুল মুসাইয়িবের সমস্ত কথা গ্রহণযোগ্য, যেটা সাক্ষাৎ হয়নি সেটাও যেটা সাহাবাদের আমলের পরিপন্থী হবে। যেখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে বলছেন যে মুআবিয়া বিন আবু সুফিয়ানের আসার আগে পর্যন্ত আমরা একসা খাদ্য দিতাম। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এবং আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, মানে হাসান 41 হিজরিতে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে 41 হিজরিতে মুআবিয়া আবু সুফিয়ান তিনি খলিফা হয়েছিলেন। আর যখন খলিফা হওয়ার পরে যখন উমরা বা হজে এসেছিলেন তখন তিনি খেজুর খেজুরকে একসা মদিনার 2 খেজুর সমপরিমাণ 1 গম ধরেছিলেন, অর্থাৎ অর্ধশা গমকে মদিনার 1 খেজুরের সমপরিমাণ তিনি গণ্য করেছিলেন। বলছে এটা আমি মনে করছি, মুআবিয়া বিন আবু সুফিয়ান। জি, তাহলে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সাহাবী জানলেন না যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতরা গ্রহণ করলেন টাকা পয়সা দিরহামে। আর যার জন্মই ছিল না, যার জন্মই হয়নি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই খেলাফতের সময়, পরবর্তীতে একজন কথা বললেন, তার কথা এখানে গ্রহণযোগ্য হয়ে যাবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এটা আসলে ফিতরার প্রসঙ্গে ছিল না। যেমন হারেসা রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে কিছু ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন যে আমরা আমাদের গোলামের পক্ষ থেকে প্রতি বছর 10 দিরহাম করে দেব, 10 দিরহাম করে দেব, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার পূর্বে 2 জন গত হয়ে গেছেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কোনো কিছু নেননি, তো আমি এখনই কিছু বলতে পারছি না, আমি পরামর্শ করি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ করলেন সাহাবাদের সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ ছিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আপনি বলুন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এদের জন্য যখন নির্ধারিত কোনো কিছু যখন নেই তাহলে ও আর নিজে থেকে যখন দিতে চাচ্ছে তা নিতে পারেন, এটা ভালো। আরে ফিতরা তো হলো ওয়াজিব, তাহলে নিতে পারেন ভালো। আর কোনো কিছু নির্ধারিত নেই, এখানে স্পষ্ট হয়েছে লাম ইয়াকুন জিজিয়াতান রাতিবাহ। ফিতরা তো নির্ধারিত আছে, ফিতরা তো নির্ধারিত আছে। আসলে গোলামের উপরে ফিতরা নির্ধারণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যাকাত নির্ধারণ করেননি। এবার যখন কিছু ব্যক্তি যখন বললেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের খলিফা যখন হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমরা গোলামদের পক্ষ থেকে কিছু দিতে চাই, 10 দিরহাম প্রতি বছর। তো প্রতি বছর দেখুন শস্যের তো মূল্য কমা বাড়া হয়, বলছেন প্রতি বছর 10 দিরহাম দেব, এবং তারা 10 দিরহাম দিতেন। আর তার বিনিময়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাদেরকে খাদ্য দিতেন। চামড়ার থলিতে ভরে 2 জারিব, 2টো চামড়ার থলিতে ভরে তাদেরকে খাদ্য দিতেন প্রতি মাসে। প্রতি মাসে তাদেরকে খাদ্য দিতেন 10 দিরহাম নামার পরে। হাজ্জাজ বিন ইউসুফের যুগেও প্রতি বছর তাদের কাছ থেকে 10 দিরহাম নেওয়া হতো, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা 10 দিরহাম নেওয়ার পরে তাদেরকে 2 জারিব করে যে তাদেরকে আবার খাদ্যশস্য দিতেন। পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফের যুগে তো তাদের কাছ থেকে 10 দিরহাম করে নেওয়া হতো, কিন্তু আর দেওয়া হতো না। তো প্রতি বছর 10 দিরহাম করে। সাঈদ ইবনুল মুসাইয়িবের বর্ণনা রয়েছে যে আমরা আমাদের গোলামদের পক্ষ থেকে প্রতি বছর 10 দিরহাম করে দেব। এটা ফিতরার সমপরিমাণ 10 দিরহাম ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক, কোথাকার কথা কোথায় নিয়ে এসে ফিট করে দিয়ে বাস। যদি 10 দিরহাম হয় প্রতি বছর, তাহলে প্রতি বছরের তাৎপর্য কি হলো? তারপরেও কেউ যদি হাট ধর্ম করে, কেউ যদি বলতে চান যে না 10 দিরহামই হবে, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, তাহলে এটা হলো নাস। যেমন গম নাস, তাহলে গম অর্ধশা না 100 মতানক্য, কেউ বলছেন অর্ধশা, কেউ বলছেন 100। সাহাবায়ে কেরাম মতানক্য করেছেন, কেউ বলছেন অর্ধশা, কেউ বলছেন 100। বুঝতে পেরেছেন? তাহলে অর্ধশা মূল্যায়নকে নির্ধারণ করে। আজকে গমের মূল্য অনেক কম, খেজুরের মূল্য অনেক বেশি। তাহলে কি ওই গমের অনুপাতে করে খেজুরকে কি 4 ভাগের 1 ভাগ কেউ যদি দেয়, যে আপনার 4 ভাগের 1 ভাগ মানে 100 না দিয়ে যদি 1 মুদ যদি দেওয়া হয়, অর্থাৎ যদি প্রায় 600 650 যদি দেওয়া হয়, 4 ভাগের 1 ভাগ প্রায় 2.5 কিলো বাজে। খেজুর 2.5 কিলো হয় না, কম হবে ধরবে 100, তো 2.5 কিলো খেজুর হয় না, 2.5 কম ধরবে প্রায় 500।
আপনার 4 ভাগের 1 ভাগ মানে প্রায় 2 কিলো ধরবে, তো 500 কেউ যদি খেজুর যদি দেয় বর্তমানে, তাহলে তার ফিতরা আদায় হবে। সকলের ঐক্যমতে এটা ফিতরা আদায় হবে না। যে নাসে মূল্য যাই হোক না কেন, নাস যেটা আছে নাস দিতে হবে, নাস অনুযায়ী করতে হবে। তো উমারের এটা যদি প্রমাণ যদি হয়ে যায় ফিতরাতে খাদ্য শস্য এক তো প্রমাণিত নয়, আর কেউ যদি হাটধর্মী করে বলে যে না এটা আমরা প্রমাণ মানছি, তাহলে প্রমাণ মানছি আপনার নাস, সেখানে আপনার কম দেওয়া যাবে না 10 দিরহাম। বর্তমানে বাজার দর আজকে কয় তারিখ? 31, এই মার্চের শেষে। আজকের বাজার দর অনুযায়ী 10 দিরহামের দাম প্রায় 2200 টাকা। কেউ যদি হাটধর্মী করে উমরের এই বিষয়টাকে, যেটা আসলে ফিতরা নয়, ফিতরাতে নয়, কেউ যদি এটাকে ধরতে চান, এবং আবু ইসহাক সাবির সেই আসারে কেউ যদি জালিয়াতি করে সাহাবা যদি দিতে যদি চান, সেখানে কোনো কিছু উল্লেখ নেই টাকা, তাহলে এই 10 দিরহাম নাস আপনাকে নাস অনুযায়ী আপনাকে দিতে হবে। একটা সেটা প্রমাণিত নয়, তাহলে উমারে এটা নাস দ্বারা প্রমাণিত, আপনাকে 10 দিরহাম দিতে হবে, অর্থাৎ 2200 টাকা। অবশ্য 2200 টাকা দিলে এটা কি বলবেন যে ফাইজি সাহেব এটা কি জায়েজ, তাহলে তার ফিতরা কবুল হবে? তো কবুল হবে কি হবে না এ কথা আমি বলতে পারবো না। কেউ যদি খাদ্য দেন তাহলে ইনশাল্লাহ কবুল হবে, যেহেতু এটা হাদিস সম্মত। আর যদি ফিতরা টাকা পয়সা দেন, আপনার হবে কি হবে না আমি এ কথা বলতে পারবো যে যারা বলছেন যে কিছু ব্যক্তি আছে যে হবে, তাদের মতে হবে, আর অধিকাংশ যারা ফকি যারা চিন্তাবিদ যারা বলছেন যে হবে না, তাদের মতে হবে না। যদি আমার কাছে যদি পরামর্শ চান, তাহলে আল্লাহ যে পরামর্শ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন, আমি সেই কথাটাই বলবো। আল্লাহ বলছেন যখনই আপসে কোনো মতভেদ বা মতবিরোধ হয়ে যাবে, সমস্যার সমাধানের জন্য আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর দিকে। আর কোরআন এবং সুন্নাহ দ্বারা এটাই প্রমাণিত যে কাফফারাতে যাকাতুল ফিতরে একমাত্র খাদ্য প্রমাণিত, টাকা পয়সা নয়। যাকাতুল ফিতরে এটা কাফফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুহরাতাল লিসাইবে মিনাল লাগবি ওয়া রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। প্রশ্ন করে একটা করলেন ওইটা প্রশ্ন করা হয়, নামাজ যেটা দেখলেন ওইটা তো কঠিন করাই জি, আশা করছি সম্মানিত শেখের কাছ থেকে আমরা বিস্তারিত আলোচনা শ্রবণ করলাম আলহামদুলিল্লাহ। এবারে আরেকটি প্রশ্ন শেখের কাছে আমাদের, যাদের উপর নামাজ ও রোজা ফরজ হওয়া সত্ত্বেও তারা নামাজ ও রোজা রাখে না বা আদায় করে না, তাদের যাকাতুল ফিতরা সর্দার মডেলকে নিতে পারবে বা কি তাদের কাছ থেকে নিবে? দুটো বিষয়। একটা বিষয় হচ্ছে যারা নামাজ রোজা করে না, এখানে দুটো বিষয়। যে নামাজ রোজা করে না মানে নামাজ রোজা তাদের উপরে ফরজ হয়নি, যেমন কচি বাচ্চা, শিশু যারা আছে, ছেলে মেয়ে, তো এদের উপরেও যাকাতুল ফিতর ফরজ, এটা হাদিস দ্বারা। এদের উপরেও যাকাতুল ফিতর ফরজ। যে সমস্ত ছোট শিশু যারা এমনকি জন্মগ্রহণ যে করেছে শেষ রমাজানে সূর্য অস্তমিত যাওয়ার আগে, তারও উপরে যাকাতুল ফিতর ফরজ। এখন কথা হচ্ছে সাবালক সাবালিকা হয়ে গেছে, অথচ নামাজও পড়ে না, রোজাও রাখে না, নামাজ রোজার কোনো ধার ধারে না। তো এই সব ব্যক্তির ফিতরা নেওয়া যাবে কি যাবে না? ফিতরা গ্রহণ হবে না হবে এটা আলাদা প্রসঙ্গ। ও যদি মুসলমান হয় তাহলে ওর গ্রহণ হবে। সৌদি ফতোয়া কমিটির মতে যে নামাজ পড়ে না সৌদি ফতোয়া কমিটির মতে সে কাফের, তাহলে তার ফিতরা গ্রহণের প্রশ্নই নেই, তো সেটা আল্লাহর কাছে কবুল হবে না। এখন পার্থিব জীবনে এই দুনিয়াতে আপনার ফিতরা দেবে, নেন, গরিবের উপকার হবে। তার কারণ ফিতরা ফরজের দুটো কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, তুহরাতাল লিসাইবে মিনাল লাগবি ওয়া রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। মিসকিনদের খাদ্য, অন্তত মিসকিনদের খাদ্য হবে। এবার কবুল করবেন না করবেন আল্লাহ তাআলা জানেন। যদি তাদের যদি ঈমান যদি থেকে থাকে আল্লাহ কবুল করবেন। নামাজ পড়ে না, রোজা রাখে না, তার জন্য তাদের মহাপাপ হবে। যারা বলছেন যে অস্বীকার না করলে কাফের রয়েছে, কুফরি করলো, শিরক করলো, তাদের মতে। আর সৌদি ফতোয়া কমিটির মতে তো তারা কাফের, তাতে তারা তার কোনো প্রতিদান পাবে না, কিন্তু এখানে গরিবের লাভ হবে, গরিবের উপকার হবে। শেষ করি। আমি একটা কথা বলছিলাম যে